সামনে আসেন কেন আপনি বারবার? বিএনপি ঘোষিত জনগণের মুক্তির সনদ 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের 4,500-এর অধিক ইউনিয়নে আজকে পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের আমরা ঝুমঝুমপুর থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছি, যেটি তারাগঞ্জ বাজারে শেষ হবার কথা ছিল। অত্যন্ত দুর্ভাগ্য যে এখানে বাউলিয়া নামক স্থানে এসে কতিপয় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা এই পদযাত্রা, যেখানে একটি স্লোগানও উচ্চারিত হচ্ছে না, নীরবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাচ্ছি, সেখানে অতর্কিতে তারা আমাদের নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। তারা দিক বিদিক শূন্যভাবে তাদের নিজেদের আত্মরক্ষা করবার জন্য চেষ্টা চালিয়েছে, এরপরে কিন্তু তারা ক্ষান্ত হয়নি। আজকে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যে সমস্ত অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এমনটি করছেন, তারা যদি মনে করে থাকেন যে এভাবে নিশিরাতে সরকারকে টিকিয়ে রাখতে তারা সক্ষম হবে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ এখন রাজপথে নেমে গেছে তাদের ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য। আমরা শুধুমাত্র সেই গণতন্ত্রকামী মানুষের সাথে রয়েছি। আজকে মানুষের সাথে থাকা নিশ্চয়ই কোনো অপরাধ হতে পারে না। আমি হেঁটে যাবো, এটা নিশ্চয়ই কোনো আমার অপরাধ হতে পারে না। আজকে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আশা করব জেলা এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিশ্চয়ই এই অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদেরকে তাদের ডিপার্টমেন্ট আর শাস্তির বিধান করবেন। আমাদের ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, স্পট থেকে আমাদের যশোর পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ড যুব দলের নেতা আমাদের মিলনকে তারা আটক করেছে। আহত আছে নাকি? অনেকে আছে, এখানে তো যথেচ্ছ তারা লাঠিচার্জ করেছে। নির্দেশনায় সারা বাংলাদেশের একযোগে 4,500-এর অধিক ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নরেন্দ্রপুর ইউনিয়ন এখানে উপস্থিত হয়েছি আমাদের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে। নরেন্দ্রপুর ইউনিয়নের বাস্তবতা আমরা সকলে প্রত্যক্ষ করছি, যেখানে শাসক দলের সন্ত্রাসীরা রূপদিয়া বাজার দাবড়িয়ে বেড়াচ্ছে, সেখানে আমাদের চলার পথ গতিরুদ্ধ করা হয়েছে। অথচ আমাদের এই নীরব পদযাত্রায় আমাদের কোন নেতাকর্মী একটি স্লোগান উচ্চারণ করেনি, কারণ আমরা মনে করি যে স্লোগান আমরা উচ্চারণ করব, সেই স্লোগান বাংলাদেশের 18 কোটি মানুষ এই মুহূর্তে তার হৃদয়ে ধারণ করে। সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্ভয়ে বেছে নিতে পারবে। স্বাধীনতার 52 বছর পর যখন গ্রাম বাংলার মানুষকে 3 বেলা খাবারের সংস্থান করবার জন্য লড়াই করতে হচ্ছে, আজকে আমাদের পদযাত্রা হচ্ছে স্বাধীনতার 52 বছর পর এই নরেন্দ্রপুর ইউনিয়নের মানুষ যেন অন্তত 3 বেলা মোটা খাবার খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য। আজকের আমাদের এই পদযাত্রা হচ্ছে রাজনৈতিক ভিন্নমতের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যে সমস্ত রাজবন্দীকে আজও কারা অন্তরীণ করে রাখা হয়েছে, সেই সমস্ত রাজবন্দীর মুক্তির দাবিতে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি, আমরা অত্যন্ত মর্মাহত। কারণ রাষ্ট্রেও তথা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা একই দৃষ্টিতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখবেন, এটি আমাদের সংবিধানের মাধ্যমে আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু আজকে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের সকল নাগরিক কার্যত তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি আমরা অব্যাহত রাখব এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, যেহেতু বাংলাদেশের জনগণের সমর্থন আমাদের পাশে রয়েছে, বাংলাদেশের জনগণের সমর্থন আমাদের সাথে রয়েছে, তাই আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা অতীতেও সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি, আমরা আগামীতেও সংযম প্রদর্শন করব। কিন্তু বাংলাদেশের মানুষের ন্যায় সঙ্গত ভোট এবং ভাতের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না।
এই আন্দোলন করতে যে আমাদের 6 শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন, আমাদের 5,000-এর উপর নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, 35 লক্ষ রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে ন্যূনতম 2টি মামলা দায়ের করা হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত তারা প্রস্তুত। শহীদের তালিকায় পরবর্তীটি নামটি আমাদের যে কারোরই হতে পারে আমরা জানি। তারপরেও বাংলাদেশের জনগণের জন্য ভোট এবং ভাতের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা শপথ নিয়েছি, আমরা রাজপথ ছেড়ে যাব না। গণমাধ্যমের বন্ধুরা প্রত্যক্ষ করছেন সকাল থেকে গত দুদিনে কি একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আমি প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে বলবো, আপনারাও এই মাটির সন্তান, আপনারাও কেউ আমাদের ভাই, কেউ বা আমাদের নিকটাত্মীয়, কেউ বা বন্ধু। আপনারা আমাদের কেউ রাজনৈতিক প্রতিপক্ষ নন। যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার লুট করে নিয়েছে, যেই রাজনৈতিক দল আপনাদেরকে দিয়ে দিনের ভোট রাতের ডাকাতি করে নিয়েছে, আমাদের লড়াই হচ্ছে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে। কাজেই প্রশাসনের কোন বন্ধুদেরকে বিচলিত হবার কোনো প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে যেভাবে তৎকালীন পাকিস্তান শাসকের অধীনে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের জনগণের পক্ষে ওই পাকিস্তানি শাসকের বিরুদ্ধে অস্ত্র কাঁধে তুলে নিয়েছিল, সময় অত্যাসন্ন যখন এই গণতান্ত্রিক আন্দোলনে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হবে ইনশাল্লাহ। আপনারাও সম্পৃক্ত হবেন। সেই দিনের অপেক্ষায় থেকে আমি এই মুহূর্তের পদযাত্রা কর্মসূচি এখানে আমরা এই বাজারে শেষ করে আবার আমরা ঘুরে আমরা ওদিকে অবস্থান নেব এবং আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করছি, সকলের সুস্থতা কামনা করছি। আর প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে বলবো, যেই সমস্ত সন্ত্রাসীরা রূপদিয়া বাজার দাপড়ে বেড়াচ্ছে, যাদের কারণে সাধারণ ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত হয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে, সেই সমস্ত সন্ত্রাসীদেরকে এই রূপদিয়া বাজার থেকে হটিয়ে দেবার জন্য আপনার ভূমিকা রয়েছে। ধন্যবাদ।